কাপ সুজি। আমি সুজির মাপটা কাপে লাগিয়েছি, আপনি যে কোনো বাটি বা গিলাসেও লাগাতে পারেন। আজকে এরই টেস্টি রেসিপি তৈরি করব। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সুজিকে বেটে নেবার জন্য দিতে হবে মিক্সি জারে, দিতে হবে 2 টেবিল স্পুন দই। যতটা সুজি নেবেন ততটাই জল দিতে হবে। আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম, হাফ কাপ জল দিয়েছি। দিতে হবে 2টো কাঁচা লঙ্কা আর লবণ। মিক্সির ঢাকনা বন্ধ করে পিষে নিয়ে ঢেলে রাখতে হবে বাটিতে। সুজি থাকার ফলে 10 মিনিট মতো রেস্টে রাখতে হবে। ফ্রাই প্যানকে গরম করে দিতে হবে 2 টিস্পুন মতো সরিষার তেল, দিতে হবে 1/4 টিস্পুন জিরা। জিরা হালকা মতো চটকালেই দিতে হবে স্লাইসে কেটে নেওয়া একটা পেঁয়াজ। নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দিয়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। দিতে হবে স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আমি হাফ টিস্পুন দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভাজলেই কাঁচা গন্ধটা চলে যাবে। যারা রসুন পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। দিতে হবে অল্প পরিমাণে জল। দিতে হবে 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, 1/4 টিস্পুনের একটু বেশি ধনে পাউডার, 1/4 টিস্পুন জিরা পাউডার, হাফ টিস্পুন হলুদ পাউডার, হাফ টিস্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার আর 1/4 টিস্পুন গরম মশলা পাউডার। সব মশলাকে মিশিয়ে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিতে হবে, যেন মশলা থেকে তেল আলাদা হতে পারে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, দিতে হবে সেদ্ধ করা আলু। আমি 3টে আলুকে সেদ্ধ করে নিয়ে ভেঙে নিয়েছি। বাদবাকি এইভাবে থেসে থেসে ভেঙে নিতে হবে। ততক্ষণ নেড়ে চেড়ে মেশাতে হবে যতক্ষণ মশলার সাথে আলু খুব ভালোভাবে মিশে না যায়। 2 মিনিটের মতো সময় লাগবে মেশাতে। দিতে হবে কুচনো ধনে পাতা। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। ওভেনকে অফ করে আলু মশলাকে ঠান্ডা করে নিতে হবে। 10 মিনিটের পর সুজির মধ্যে দিতে হবে 1/4 টিস্পুন বেকিং সোডা। আপনি এর জায়গাতে ইনো দিতে পারেন। বেকিং সোডাকে সুজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। একে রান্না করার জন্য চলে যেতে হবে ওভেনের দিকে। আলু মশলাও ঠান্ডা হয়ে গেছে। ফ্রাই প্যানকে গরম করে তেল ব্রাশ করে নিতে হবে। সুজির বেটারটা ফ্রাই প্যানে দেবার আগে অবশ্যই মিশিয়ে নিতে হবে। 1 হাতা বেটার ফ্রাই প্যানে দিয়ে একটু গোল করে ঘুরিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড পর এইরকম ফুটো ফুটো হয়ে যাবে। এই ফুটোগুলো দিয়েই গরম ভাপ বেরোবে আর উপর দিকেও সিদ্ধ হয়ে যাবে। দিতে হবে এক সাইডে ছড়িয়ে আলু মশলা। আলু মশলার পরিমাণটা কম বা বেশিও দিতে পারেন। অন্য দিক থেকে তুলে আলুর মশলার মধ্যে সাটিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে বেশ সেঁকে নিতে হবে। খুব কম তেলে তৈরি হয়ে গেল সুজির নাস্তা রেসিপি। এর মধ্যে আপনি ধোসারও স্বাদ পাবেন। একইভাবে সুজির নাস্তা সম্পূর্ণ বানিয়ে নেব। সুজির নাস্তা বানিয়ে সার্ভ করে নিয়েছি। এই নাস্তাকে আমি মাত্র 10 মিনিটে তৈরি করেছি। একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট আর পাতলা হয়েছে। আপনি একে সুজির গোলা রুটিও বলতে পারেন। সুজির রুটিটা খুব একটা মোটা করলে খেতে ভালো লাগে না, পাতলা করলে ভীষণ সুস্বাদু লাগে, তাই পাতলা করবেন। খুব সহজেই চটজলদি নাস্তা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।